So, officials of Panchayat Directorate and field functionaries, all participants are welcome. In the training session regarding COVID dashboard. আপনারা জানেন গত 18 তারিখ মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই কোভিড ড্যাশবোর্ড এরপরে সিটিজেন চার্টার ড্যাশবোর্ড লঞ্চ করেছে। তো এটা আমাদের ম্যান্ডেট ওয়ার্ক, এটা ই গ্রাম স্বরাজ পোর্টালের সঙ্গে লিংক আছে। টাইম টু টাইম আমাদের এই বেসিক ইনফরমেশন কোভিড রিলেটেড এবং সিটিজেন চার্টার্স এগুলি আপলোড করতে হবে। তো এই ব্যাপারে আমরা একটা ট্রেনিং সেশন রেখেছি যাতে আমাদের যারা ফিল্ড অফিসিয়ালস আছেন অ্যাটলিস্ট ব্লক লেভেল এবং ডিপিও অফিসে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, পঞ্চায়েত অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, তারা ইভেন পিআরডিও যারা আছেন পিআরটিআই তে, তারা আমাদের যারা ফিল্ডে কাজ করছেন পঞ্চায়েত সচিব তাদেরকে হ্যান্ড ওভার ট্রেনিং করাবেন এবং অন্যান্য স্টেটের সঙ্গে আমাদের স্টেটও এই কাজের সঙ্গে আমরা সামিল হতে পারবো। কারণ আমরা এতদিন যে ই গ্রাম স্বরাজ পোর্টালের ফাংশনগুলি ইমপ্লিমেন্ট করছি যথার্থভাবে আমরা ইমপ্লিমেন্ট করছি। কিছু কিছু টেকনিক্যাল প্রবলেম আসে, সেটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল যারা আরপিএম আছেন, পিআরডিওরা আছেন, ইভেন স্টেট লেভেলেও আমাদের গাইডেন্স আমরা নিতে পারেন। কিভাবে কাজটা করতে হবে প্রথমে আমরা ডেমনস্ট্রেশন দেব, তারপরে যে কোনো একটা গ্রাম পঞ্চায়েতের লগ ইন আইডিতে ঢুকে যে প্রোফাইল কিভাবে আপলোড করতে হয় তারপরে স্টেপগুলি দেখানো হবে। আপনারা খুব অ্যাটেনশন দিয়ে এগুলি শুনবেন, কেননা এটা খুব ম্যান্ডেট নর্মস আছে, এটা বাদ দিয়ে আমাদের অন্য কাজ করা যাবে না। ইতিমধ্যে আমরা পঞ্চায়েত গ্রুপে দেখেছি কিছু কিছু ব্লকের স্পেশাল এফোর্টস, কেননা তারা কোভিড-19 যে বিহেভিয়ার এগুলি খুব সুন্দরভাবে অবজার্ভ করছেন, অ্যাওয়ারনেস করছেন। ইভেন মিনিস্ট্রিতেও আমরা কিছু কিছু রাইট আপ পাঠিয়েছি, এটা খুব ভালো উদ্যোগ। তো আমরা চাই এটার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা অ্যাওয়ার্ডও ঘোষণা করেছে, যারা ভালো করবে তারা নিশ্চয়ই এই অ্যাওয়ার্ডের আওতায় আসবে। তো ইতিমধ্যে আমাদের ত্রিপুরাতে এক দুটা পঞ্চায়েত সেই কাজগুলি হাতে নিয়েছে এবং সাকসেস আমরা দেখেছি। 100% কোভিড ফ্রি এবং ভ্যাকসিনেশন ওনারা অ্যাচিভ করতে পেরেছেন। তো আমি আশা করব এরকম ইনফরমেশন যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কোভিড ড্যাশবোর্ডে আপলোড করতে পারি, তাদের ন্যাশনাল লেভেলে তারা তো এটার সুপারিশ পায়, যাতে আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলি আমরা শো করতে পারি। তো আমি এখন আমাদের টেকনিক্যাল সাইডটা হ্যান্ড টু হ্যান্ড ডিসকাস করার জন্য হিল্লোল দাস মহাশয়ের কাছে হ্যান্ড ওভার করছি, উনি আপনাদের ডেমনস্ট্রেশন দেবেন। কিছু আলোচনা অলরেডি হয়ে গেছে। আর কোভিড-19
যে ড্যাশবোর্ডটা আছে সেটা ম্যানেজমেন্টের জন্য অলরেডি লাস্ট মিটিং এও কিছু আলোচনা হয়েছিল। উইদাউট ওয়েস্টিং টাইম জাস্ট একটা লাইন হচ্ছে যে কোভিড ড্যাশবোর্ড ম্যানেজমেন্টের কোনো সেপারেট ওয়েবসাইট কিছু নেই। ই গ্রাম স্বরাজ যেটা আছে অলরেডি, সেটার মধ্যে একটা ছোট একটা পার্ট, সেটা হচ্ছে কোভিড রিলেটেড কিছু ইনফরমেশন আপলোড করা। আর এই আপলোডিং অফ দোজ ডেটা এটা জিপি লেভেলে, মানে 3 টায়ার পঞ্চায়েত প্লাস এডিসি এরিয়ার মধ্যেও সেম প্ল্যাটফর্মে আপলোড করা হবে। আউটলাইনস অফ প্রেজেন্টেশন। র্যাপিড ইনক্রিজ এই করোনা ভাইরাসটা যেভাবে স্প্রেড হচ্ছে রুরাল এরিয়াজে, তো এটাই সবচেয়ে মেইন কনসার্ন আমাদের। তার জন্যই আফটার 1 ইয়ার এটা যেহেতু কন্ট্রোলটা খুব কঠিন হচ্ছে, তাই এইভাবে আমাদেরকে একটা অনলাইন প্ল্যাটফর্মে জাস্ট ডেটা যেটা আমরা আপলোড করব, বেসড অন দোজ ডেটা সাম অ্যানালাইসিস উইল বি ডান বাই মিনিস্ট্রি, তারপরে অ্যাকর্ডিংলি কিছু নেসেসারি স্টেপস নেওয়া হতে পারে। তো সেই জন্যই এইসব কিছু ডেটা বিভিন্ন রুরাল এরিয়াস থেকে আমরা আপলোড করতে হবে আমাদের। অলরেডি 16th মে একটা ছিল এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার কোভিড এর ব্যাপারে, সেটা অলরেডি সব ব্লকে ডিস্ট্রিক্টে আই হোপ জিবিবিসি পর্যন্ত অলরেডি সেটা করা হয়েছে, যেটা ছিল একটা চেকলিস্ট। তো এখন যদি ত্রিপুরা স্ট্যাটাসটাও যদি দেখি, লাস্ট মানে গতকালকে আপডেটেড ডেটা, ত্রিপুরাতেও নতুন 395 পজিটিভ কেসেস আছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু রিপোর্টস। তো এই রিপোর্টস দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা একদম কম, খুব তাড়াতাড়ি কমছে এরকম কিছু না। স্টিল এই গ্রাফে দেখা যায় যে 4.1% পজিটিভিটি রেশিও এখনো আছে। তো রিকভারি যদিও 92%, মানে অ্যাবাভ 90, বাট স্টিল যদি আমরা ভ্যাকসিনেশনের দিকে একটু দেখি, শুধু 22.9 লাখ শুধু হয়েছে, আর পপুলেশন হচ্ছে 39,92,000। তো এইসব কিছু ডেটা দিয়ে অবশ্যই আমাদেরকে সচেতন আরো বেশি হতে হবে, বিশেষ করে রুরাল এরিয়াস। কিছু কিছু ব্লক থেকেও আমি যখন আলোচনা হয়েছিল লাস্ট, তো অনেক জায়গাতে দেখা যায় যে বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে মানে আনতে হয়, তো তাদেরকে বলতে হয় যারা ভ্যাকসিনটা লাগাও, এটা করো সেটা করো। তো স্টিল আই থিঙ্ক দের ইজ সাম গ্যাপ অ্যাওয়ারনেস বা এরকম কিছু। ইটস নট মি, ইটস ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনস্ট্রাকশন, স্টেট গভর্নমেন্ট থেকে কিছু হেল্পলাইন নাম্বারস স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে অলরেডি শেয়ার করা আছে, বাট স্টিল আই ওয়াজ ইনস্ট্রাক্টেড টু কিপ দিস অ্যাজ ওয়ান স্লাইড। এই স্ক্রিনশটটা, একটা স্ক্রিনশট আপনারা রাখতে পারেন ইন কেস যদি এটা না থাকে। কিছু ট্রেনিং রিপোর্টস ইন কানেকশন উইথ দিস কোভিড-19 বিভিন্ন পিআরটিআই তে টাইম টু টাইম করা হয়েছিল। কিছু অ্যাক্টিভিটিস, কিছু পিকচার্স, বিভিন্ন ব্লগ, কিছু সমিতি, পঞ্চায়েত সমিতি, ডিস্ট্রিক্ট লেভেল মিটিং, কিছু আইসি অ্যাক্টিভিটিস, কিছু পিকচার্স ডেফিনেটলি বিভিন্ন ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং ডিস্ট্রিক্ট ভালো অ্যাক্টিভিটিস করেছে। কিছু টেস্ট সেন্টার, ফুড আইটেম, কিছু ডিস্ট্রিবিউশন, বিভিন্ন অ্যাক্টিভিটিস, distribution of sewing machine, বিভিন্ন সেন্টার গ্রাম পঞ্চায়েত এরিয়াতে ভ্যাকসিনেশন, এবং পিআরটিআই, 4টা পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার হিসেবে ফাংশনিং। বিশেষ করে পিআরটিআই এডিনগর 2টো হোস্টেলস আছে, জেন্টস হোস্টেল এবং লেডিস হোস্টেল, দুটাতেই আইসোলেশন সেন্টার আর ট্রানজিট সেন্টার হিসাবে এখনো ফাংশন করছে। ড্যাশবোর্ড ম্যানেজমেন্টের মেইন দরকার হচ্ছে যে এই ক্রুশাল জিনিসগুলি সাকসেসফুলি আমরা ম্যানেজ, বিভিন্ন পার্টস অফ কান্ট্রি আমরা যদি ম্যানেজ করি, তাহলে ইজি হয় আইডেন্টিফাই করার জন্য যে কোথায় ভ্যাকসিনেশন বেশি হচ্ছে, কোথায় ক্রাইসিস আছে, কোথায় ফুড সাপ্লিমেন্ট বা বিভিন্ন লাইভলিহুডটাকে ইনক্রিজ বা বেটার করার জন্য কি কি স্টেপস নেওয়া হয়েছে।
এই ড্যাশবোর্ডটা শুধু এমওপিআর শুধু নয়, স্টেট লেভেল বা অন্য লাইন ডিপার্টমেন্টও এখানে অ্যাক্সেস আছে, সো দ্যাট দে ক্যান গেট দেয়ার রিকোয়ার্ড ইনফরমেশন। সেটার উপরে ডিপেন্ড করে ভেরিয়াস ডিপার্টমেন্ট তাদের নিজস্ব কিছু প্ল্যান করতে পারে, সেটা হচ্ছে মেইন টার্গেট। কামিং টু টেকনিক্যাল ডেমনস্ট্রেশন, এখন মানে বেসিক পার্টটা শেষ। স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? এনি রেসপন্স? না না, এই যে পাওয়া গেছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ভিজিবল। এখানে রাইট সাইডে ই গ্রাম স্বরাজ, আমি একটু আগেও বলছিলাম যে ই গ্রাম স্বরাজই মেইন ওয়েবসাইট, আমাদের কোনো সেপারেট কোনো ওয়েবসাইট নেই। সেখানে যাওয়ার পরে রাইট সাইড কর্নারে কোভিড ম্যানেজমেন্টে গেলেই আমরা একটা ড্যাশবোর্ড পেয়ে যাই। এটা হচ্ছে এন্টায়ার মানে ইন্ডিয়া পুরো কান্ট্রির একটা ড্যাশবোর্ড। বিভিন্ন স্টেট, বিভিন্ন ব্লক, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে অলরেডি ডেটাগুলো আপলোড অলরেডি শুরু হয়ে গেছে। তো বিভিন্ন নিচে কিছু ফটো গ্যালারিজও আছে, অটোমেটিক আপডেট হতে থাকে। আর একদম নিচে লেফট সাইডে কিছু রিপোর্টস আছে, ন্যাশনাল লেভেল রিপোর্ট, মনিটরিং রিপোর্ট, কোভিড প্রিভেনশন রিপোর্ট, এবং এই সব রিপোর্ট আমরা যেভাবে আপলোড করি সেই ডেটাগুলোকে কম্পাইল করে এখানে বানানো। রাইট সাইডে যদি কারোর আরো ডিটেইলস যদি দরকার পড়ে, আপনারা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ইউজার ম্যানুয়াল এবং কোভিড ড্যাশবোর্ডের কিছু টেমপ্লেট, যেই টেমপ্লেটটা ভিতরে আমরা যে ফর্মস গুলো ফিল আপ করবো সেটা এখান থেকেও আমরা পেতে পারি। আমাদের সবার কাছে ই গ্রাম স্বরাজের ইউজার নেম পাসওয়ার্ড আছে, কোনো চেঞ্জ নেই, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারবো। Yes, visible. ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো এখানে একটা গ্রাম পঞ্চায়েত লগ ইন করা হয়েছে। হোপ নাও ইটস ভেরি ক্লিয়ার, আই থিঙ্ক ফন্ট সাইজও ঠিকঠাক আছে। অন দ্য লেফট হ্যান্ড সাইড ইউ ক্যান সি তিনটে পার্ট আছে, এটা ওয়ান টাইম এন্ট্রি হবে। লেফট সাইডে তিনটা পার্ট আছে, ফার্স্ট থ্রি যেটা এই মেনুর মধ্যে, এটা শুধু ওয়ান টাইম এন্ট্রি হবে। ফার্স্ট হচ্ছে VHSMC মেম্বার ডিটেইলস। অলরেডি এই গ্রুপের ব্যাপারে অলরেডি লাস্ট টাইম কথা হয়েছিল কোন একটা ট্রেনিং। এখানে আমরা কমিটি মেম্বার টাইপ কে সিলেক্ট করব। তিন রকমের আমরা এন্ট্রি করব মেম্বার ডিটেইলস হিসাবে: ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, পঞ্চায়েত অফিসিয়াল আর আদার অফিসিয়াল। এখানে একটা জিনিস একদম নিশ্চিত থেকেও বলা হয়েছে যে ই গ্রাম স্বরাজে যদি পেন্ডিং থাকে regarding this uploading of elected representative details and panchayat official, তাহলে কোভিড ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড যেই পার্টটা আছে সেটা আমরা শুরু করতে পারবো। তো ফার্স্ট ই গ্রাম স্বরাজ পোর্টালের মধ্যে ERs এর ডিটেইলস এবং পঞ্চায়েত অফিসিয়ালস তাদের ডিটেইলসটা আমাদেরকে আপলোড করতে হবে। অটোমেটিক্যালি ই গ্রাম স্বরাজ থেকে এই লিস্টের মধ্যে চলে আসবে। আফটার ইট উই উইল সিলেক্ট যারা যারা মেম্বার্স আছে, তারপরে এই পার্টটা কমপ্লিট হবে। কি পার্ট এটা? এটা হচ্ছে VHSMC মেম্বার ডিটেইলস। ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করার পরে আমরা আপলোড করব, দেন পঞ্চায়েত অফিসিয়াল সেখান থেকে অটোমেটিক চলে আসবে ই গ্রাম স্বরাজের মেইন পোর্টাল থেকে এই কোভিড ড্যাশবোর্ডের মধ্যে। প্লাস আদার অফিসিয়ালস যদি কিছু থাকে আমরা এখানে নাম টাইপ করব, এজ লিখবো, জেন্ডার, মোবাইল নাম্বার, ডেজিগনেশন,
এই পার্টটা লেখার পরে আমরা এখানে সেভ বাটন দেবো। আমি এখানে দিচ্ছি না এটা লাইভ সাইট, বিকজ অনেকবার আমরা ডেমো ওয়েবসাইটে বারবার দেখাই, আর মাঝে মাঝে দেখা যায় যে ডেমো ওয়েবসাইট এবং লাইভ ওয়েবসাইটের মধ্যে কিছু ডিফারেন্স থাকে। দিস টাইম লাইভ ওয়েবসাইটের মধ্যেই আমরা পুরোটা ট্রেনিং করানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ভিএইচএসএনসি, যেটা ওয়ান টাইম আমরা এন্ট্রি করব। নেক্সট হচ্ছে ফ্রন্ট লাইন ডিটেইলস। অলরেডি এই লিস্ট প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আছে। সেইভাবে আমরা সেখানেও ক্লিক করার পরে আমরা ফ্রন্ট লাইন ওয়ার্কারের যা ডিটেইলস আছে সেগুলো আমরা এন্ট্রি করব। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স থাকবে, এএনএম থাকবে, আশা ওয়ার্কার, আদার্স ওয়ার্কারের নাম। এই যে থার্ড অপশন যেটা হচ্ছে ফাদার্স বা হাজবেন্ড নেম, এটা ম্যান্ডেটরি না। বাকি জেন্ডার, মোবাইল নাম্বার, এজ, সেই ফ্রন্ট লাইন ওয়ার্কার কি দুটোটা ডোজ ভ্যাকসিন পেয়েছে কি না সেটাও আপনাদেরকে ইয়েস বা নো হিসাবে আপনার দিতে হবে। তারপরে আমরা এটাকে আবার সেভ করব। সেম ভাবে আমরা এএনএম, আশা ওয়ার্কার আর যদি আদার্স কেউ থাকে। থার্ড যেটা হচ্ছে ভলেন্টিয়ার ডিটেইলস। সিমিলারলি ভলেন্টিয়ার ডিটেইলসও আমরা গিয়ে ভলেন্টিয়ার অর্গানাইজেশন, সাপোজ এনসিসি, এখন এনসিসি কোথায় থাকে? ডেফিনেটলি কোনো একটা কলেজ, তো আমরা কলেজের নেমটাকে আমরা এখানে লিখবো। ভলেন্টিয়ারের নাম, ফাদার্স নেম, জেন্ডার, মোবাইল নাম্বার, এজ। এইভাবে এনসিসি, এনএসএস, এনওয়াইকে, আদার্স আমরা এন্টার করব। এখানে টোটাল 3টা পার্ট আছে লেফট সাইডে, সেটা হচ্ছে ওয়ান টাইম আমরা এন্ট্রি করব। ইন কেস যদি আমাদের মনে হয় যে কিছু মডিফাই করতে হবে, এই তিনটার ক্ষেত্রেই আমরা ম্যানেজ বাটন একটা পাই। ভিএইচএসএনসি মেম্বার ডিটেইলস, ফ্রন্ট লাইন ওয়ার্কার এবং ভলেন্টিয়ার ডিটেইলস। এই ম্যানেজ অপশনে গিয়ে আমরা আবার এডিট করতে পারি। এই 3টা পার্ট হচ্ছে ওয়ান টাইমের পরে, বাকি হচ্ছে আরো 6টা পার্ট। এই 6টা পার্ট আমাদেরকে ফর্টনাইটলি আপডেট করতে হবে, প্রত্যেক 2 সপ্তাহ পরে পরে আপডেট করতে হবে। তো এখানে কিছু কোশ্চেন্স আছে। ফার্স্ট আমরা যাই কমিউনিটি মোবিলাইজেশন। আমি আবার বলছি যে এই 6টা পার্টের আগে আমাদের উপরের 3টা পার্ট কমপ্লিট করতে হবে। আর এই উপরের 3টা পার্ট করতে গেলে আমাদের ইয়ার্স এবং পঞ্চায়েত অফিসিয়ালস এর যে ডিটেইলস মেইন ই গ্রাম স্বরাজে আপডেট করতে লাগে, তারপরে এখানে আসবে। ঠিক আছে, কমিউনিটি মোবিলাইজেশন ডিটেইলস এর মধ্যে আমরা ডেট সিলেক্ট করব। ফার্স্ট ডেট যেটা আমাদেরকে মিনিস্ট্রি থেকে বলা হয়েছে এটা হচ্ছে 1 জুন 2021। তো অটোমেটিক আমরা ডেটটা পেয়ে যাচ্ছি। নিচেই দেখবেন এটা হচ্ছে সব থেকে মেইন, যখনই আমরা এন্ট্রি করব যে কোনো কিছু আমরা ডেটটাকে কনসিডার করব 1 জুন থেকে জুন 15 এর ভিতরে কি কি হয়েছে সেটার উপরে বেস করে, এবং এটাকে আমরা বলবো 1 জুন 2021 এর ডিটেইল, যেগুলো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা আপলোড করব। ফার্স্ট এখানে এ লেখা আছে কমিউনিটি প্রিপেয়ারনেস চেকলিস্ট। এই চেকলিস্ট অলরেডি আমাদের ডাইরেক্টরেট অফ পঞ্চায়েত থেকে বাংলাতেও দেওয়া হয়েছে এবং ইংলিশেও দেওয়া আছে। সেই লিস্টটা আছে কিনা জাস্ট ইয়েস। আই হোপ সব গ্রাম পঞ্চায়েত এবং বিসি তে আমরা এটাকে ইয়েস দেব। নেক্সট হচ্ছে কমিউনিটি মোবিলাইজেশনের পার্ট, আইইসি অ্যাক্টিভিটি। কি কি ধরনের আইইসি অ্যাক্টিভিটি করা হয়েছে? ক্রিয়েশন অফ ওয়াল পেইন্টিংস, ব্যানার্স, ডেফিনেটলি বাল্ক মেসেজেস কি হয়েছে কিনা, পাবলিক মাইকিং হয়েছে কিনা, ইউজ অফ পাবলিক অ্যাড্রেস সিস্টেম, এরকম কি কিছু আছে নি, ডোর টু ডোর ক্যাম্পেইন, বিভিন্ন আইসি অ্যাক্টিভিটি। তো অনেকগুলো গ্রাম পঞ্চায়েতের থেকে এবং ব্লক থেকে ডেফিনেটলি আমরা অনেক পিকচার্স পেয়ে থাকি, সেগুলো থাকে আমাদের পঞ্চায়েত গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের। বাট সেই পঞ্চায়েত হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কারা কারা থাকে? আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টে। নাও আমরা যদি এই ডিটেলস গুলি আমরা যদি আপলোড করি এখানে, তো এটা ডেফিনেটলি মিনিস্ট্রি ওয়েবসাইটে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এটাকে আরো স্প্রেড করা যেতে পারে যে আমাদের এখানে ভালো ভালো অনেকগুলো অ্যাক্টিভিটিস হয়, হয়তো জিপি লেভেলে বা ব্লক লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে। সাবজেক্ট কভার্ড ইন আইইসি অ্যাক্টিভিটিস এর মধ্যে আরো আছে, যেমন কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, ভ্যাকসিনেশন, হেজিটেন্সি, অনেকজনের আপত্তিজনক এরকম কিছু, ইনফরমেশন রিগার্ডিং টেস্ট সেন্টার, ভ্যাকসিন সেন্টার, এইসব কিছু কি আইইসি অ্যাক্টিভিটিতে কভার হয়েছে কি না, সেটার মধ্যে শুধু ইয়েস অথবা নো আমরা দেব। এইসব কিছু ফিল আপ করার পরে আমরা সেভ বাটন দেব। সেভ করে আমরা একটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে সেভ করার পরে আমরা ফ্রিজ করব। সেভ করার পরে আমরা আবার চেক করব উপর থেকে যে প্রত্যেকটা যেগুলো আমরা ইনফরমেশন দিচ্ছি সেগুলো কি একুরেট কি না। যদি একুরেট হয় এবং একদম শিওর থাকি, তারপরেই আমরা ফ্রিজ বাটন দেব।
ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে প্রথম কমিউনিটি মোবিলাইজেশনের জন্য। সেকেন্ড হচ্ছে সার্ভেলেন্স অ্যাক্টিভিটিস। সার্ভেলেন্স অ্যাক্টিভিটিস এর সেম ভাবে আমরা ফার্স্ট ডেট সিলেক্ট করব। ডেট সিলেক্ট করার পরে কি কি অ্যাক্টিভিটি সার্ভেলেন্স এর মধ্যে আমরা করেছি, আমি আবার বলছি, এখানে কিন্তু অটোমেটিক একটা টাইম পিরিয়ড চলে আসে। এই টাইম পিরিয়ডের ভিতরেই যা হয়েছে সেটাই আমরা দেব, এর আগে বা এর পরের গুলো আমরা দেব না। হাউস টু হাউস সার্ভে হয়েছে কি না, ইয়েস অর নো। ভিএইচএসএনসি কমিউনিটি, তাদের কাছে কি এই ধরনের কিছু লিস্ট আছে কিনা, কি কি লিস্ট, মানে এই গ্রামের মধ্যে 60 ইয়ার্স এর উপরের মানুষ, তাদের লিস্ট কি আছে, ইয়েস বা নো। 18 থেকে 44 এজের মানুষ, তাদের কি লিস্ট সেপারেট ভাবে আছে, ইয়েস বা নো। 45 থেকে 60, দেন হাইপারটেনশন বা ডায়াবেটিস এরকম কিছু সেপারেট লিস্ট, বা প্রেগন্যান্ট ওমেন, এই পার্টটা হচ্ছে লিস্ট আছে কি না, বাস এতটুকু। আপনি দেখবেন ম্যাক্সিমাম জায়গাতেই ইয়েস বা নো থাকবে। Does the village have any returning migrant laborers? এমন থাকতেই পারে যে ভিলেজের মধ্যে যারা বাইরে গিয়েছিল চলে এসেছে এখন laborers. Number of villagers who go out seasonally for search of employment, কতজন? 4-5টি জায়গা ফিল্ড আছে যেখানে আমাদেরকে নাম্বার ইনপুট করতে হবে, আদারওয়াইজ বাকি এন্টায়ার কোশ্চেনের এখানে যাই আছে ফর্ম মধ্যে সব ক্ষেত্রেই আমরা আইদার ইয়েস দেব না হলে নো দেব, ডিপেন্ডিং অন দ্যাট গ্রাম পঞ্চায়েত। সবকিছু দেওয়ার পরে আবার আগে সেভ বাটন, দেন যদি আমি একদম কনফার্ম হই তাহলে আমরা কি করবো, লাস্টে ফ্রিজ করবো বাস। তো কোশ্চেনস একদমই সহজ, জাস্ট এন্ট্রি করতে লাগে। বাট এটাও ঠিক, অ্যাটলিস্ট 2 weeks উই হ্যাভ টাইম, 2 weeks মধ্যে আমরা ইজিলি এগুলো পেয়ে যাবো। আর যদি আমরা একবার করে নিতে পারি, নেক্সট টাইম থেকে হয়তো বা কিছু ছোট্ট কিছু চেঞ্জেস আসবে, আদারওয়াইজ বাকি সব সেমই থাকবে, রাইট। সার্ভেলেন্স অ্যাক্টিভিটিস এর পরে কোভিড প্রিভেনশন এন্ড মিটিগেশন, এই পার্টেও সেম, আমরা ডেট সিলেক্ট করব, দেন একটা ফর্ম চলে আসবে। কোভিড প্রিভেনশন এন্ড মিটিগেশন, স্যানিটাইজেশনের যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, রেগুলার স্যানিটাইজ কি হয় পাবলিক প্লেসে, ইয়েস অথবা নো। ভেক্টর বোর্ন ডিজিজেস, যেগুলো ইনফেকশন একজন থেকে আরেকজনের সরায় কোনো আরেকটা মাধ্যমে, কোনো থার্ড পার্টি টাইপের একটা মাধ্যমে, মসকিটো থেকে যেটা হয়, এরকম ভাবে অনেক ধরনের ডিজিজেস স্প্রেড হয়, সেই ক্ষেত্রে কি স্যানিটাইজেশন হয় কি না, বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজাল জিপি লেভেলে সেগ্রিগেশন হচ্ছে কিনা, সেফ ডিসপোজাল হচ্ছে কিনা, এবং ফটোগ্রাফ একটা আপলোড করার কথা। ইন কেস যদি মানে এরকম কিছু হয় না, তাহলে আপনাদেরকে ফটো আপলোড করতে হবে না, বাট আপনাদেরকে ইয়েস বা নো দিতে হবে। যদি ইয়েস হয় তাহলে আপনাকে ফটো আপলোড করতে হবে। নেক্সট, ডিস্ট্রিবিউশন অফ মাস্ক, স্যানিটাইজার এক্সেট্রা, ইয়েস বা নো। ম্যাক্সিমাম জিপিতেই মাস্ক স্যানিটাইজার ডিস্ট্রিবিউট হচ্ছে। ওয়েদার হোম আইসোলেশন কিটস কি দেওয়া হচ্ছে কিনা, ভিএইচএসএনসি যে কমিটি আছে সেখান থেকে, কনসালটেশন ফেসিলিটি আছে কিনা, টেলিমেডিসিন, ই সঞ্জীবনী, মেন্টাল হেলথ হেল্পলাইন ফর কোভিড, সবকিছুর মধ্যে শুধু আনসার থাকবে ইয়েস অথবা নোর মধ্যেই। কোনো পঞ্চায়েত সেক্রেটারি বা আরপিএম বা জিপিভিসি তে যারাই আছে, একা হয়তো বা সে পুরোটা ফর্ম ফিল আপ করাটা ঠিক না, বা সেটা সম্ভব না। ডেফিনেটলি এখানে বারবার উল্লেখ করা হচ্ছে ভিএইচএনএসসি, এই কমিটিকে একসাথে বসেই এই ফর্মটাকে ফিল আপ করলে সব থেকে বেটার। আর আরেকটা জিনিস হচ্ছে, এটার ওয়েবসাইটে একটু আগেও দেখিয়েছিলাম যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস এর মধ্যে অলরেডি ড্যাশবোর্ড টেমপ্লেট আছে, টেমপ্লেট একদম সেম এই ফর্মস গুলো, আর কিছুই না। উই ক্যান টেক ওয়ান টাইম প্রিন্ট, এবং সেই প্রিন্ট কপির মধ্যে আমরা একটা রাফ আমরা কলম দিয়ে কিছু মার্ক করে রাখতে পারি ইয়েস বা নো, বাস সেই ফর্মটাকে দেখে আমরা আপলোড করতে পারি, অনেক ইজি হবে। নেক্সট, টেস্টিং ক্যাম্পস অর্গানাইজড বাই জিপিভিসি। জিপিভিসি কি কোনো টেস্টিং ক্যাম্প অর্গানাইজ করেছে, ইয়েস অর নো। কোভিড কেয়ার সেন্টার বাই হেলথ ডিপার্টমেন্ট, অ্যাম্বুলেন্স সার্ভিস, কোয়ারেন্টাইন আইসোলেশন ডিটেইলস, এইসব ডিটেইলস এর মধ্যে আছে কি কোয়ারেন্টাইন সেন্টার কি পঞ্চায়েত থেকে এস্টাবলিশ হয়েছে কি না, ইয়েস অর নো। কয়টা কেস আছে, মেল কতজন, ফিমেল কতজন। এটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, মানে ডিস্ট্রিবিউশন অফ ফ্রি রেশন, ইস্যু অফ ডেথ সার্টিফিকেট, এইসব সবকিছু দেওয়ার পরে সেভ, যদি আমি কনফার্ম হই তাহলে সেটা হবে ফ্রিজ করতে হবে আমাদেরকে। কোভিড ভ্যাকসিনেশন,
কোভিড ভ্যাকসিনেশনে আমরা ডেট সিলেক্ট করছি, দেন এটা খুবই সিম্পল এবং জাস্ট ওয়ান লাইনই আছে, ইজ দেয়ার এনি ভ্যাকসিনেশন ক্যাম্প অর্গানাইজড ইন পঞ্চায়েত। এখন হচ্ছে এখানে যদি আমরা ইয়েস দেই তাহলেই আমরা এখানে ফিল আপ করার জন্য একটা নতুন একটা টেবিল আসবে। যদি নো দেই তাহলে এটা জাস্ট কমপ্লিট, এই পার্টে আর কোনো কিছুই নতুন এন্ট্রি কিছু নেই। টাইপ অফ ভ্যাকসিন, কোন ভ্যাকসিনটা আমরা এই ক্যাম্পের মধ্যে অর্গানাইজ হয়েছিল পঞ্চায়েতে, কোভিশিল্ড, কোন ডেট থেকে কোন ডেট, ক্যাম্পের লোকেশন, এটা কি পাবলিক বিল্ডিং নাকি কোভিড কেয়ার সেন্টার নাকি পঞ্চায়েত ভবন, স্কুলও হতে পারে, প্রাইমারি হেলথ সেন্টার হতে পারে। ডোজ 1 মেল কতজন, ডোজ 1 ফিমেল, ডোজ 2 পেপারে, আর একটা ফটোগ্রাফ ওই ভ্যাকসিনেশন ক্যাম্প যদি হয়ে থাকে। যদি মাল্টিপল হয় ভ্যাকসিনেশন ক্যাম্প, আমরা অ্যাকশনে আরো প্লাস বাটন দিলে আরো মাল্টিপল আসতে থাকবে। সবকিছু দেওয়ার পরে সেভ, আর যদি আমি কনফার্ম হই তাহলে আমরা ফ্রিজ বাটন দেব। নেক্সট হচ্ছে এক্সপেন্ডিচার বাই পঞ্চায়েত। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফর্ম কিন্তু মনে হয় যেমন অনেক, বাট ভিতরে কিন্তু তেমন কিছুই নেই অ্যাকচুয়ালি, বাট ডেফিনেটলি কাজ তো একটা আছে এবং করতে হবে এভরি 2 উইকস। अगेन আমরা ডেট সিলেক্ট করব। এখানে 3 ধরনের ফান্ড যেটা ইউটিলাইজ হয়েছে জুনের 1 তারিখ থেকে জুনের 15 তারিখের মধ্যে, সেটাকে আমরা এখানে এন্ট্রি দিতে হবে। এখানে এন্ট্রি বলতে জাস্ট ইয়েস অর নো আর কিছু অ্যামাউন্ট বাস। 15 ফাইন্যান্স কমিশন ইউটিলাইজড, যদি আমরা এখানে ইয়েস ক্লিক করি অটোমেটিক এইটা ই গ্রাম স্বরাজের মেইন ওয়েবসাইটে যে ফাইন্যান্স রিলেটেড যে পার্টটা এন্ট্রি হয় সেখান থেকে অটোমেটিক এখানে চলে আসবে এবং টাইমটা থাকবে জুনের 1 তারিখ থেকে জুনের 15 তারিখ। এখানে আমাদের কোনো কিছু এন্ট্রি করতে হবে না। সিমিলারলি ওএসআর ইউটিলাইজড, এই ওএসআর এর ক্ষেত্রে এই পোর্টিং জিনিসটা অটোমেটিক হয় না, তাই ওএসআর এর জন্য আমাদের লাস্ট ফোর্টনাইট আবারও এখানে মেনশন আছে জুনের 1 তারিখ থেকে জুন 15, এই টাইমের মধ্যে যে অ্যামাউন্ট আছে খরচ হয়েছিল ওএসআর এর ক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি করব। অটোমেটিক দেখবেন যে আগে এবং পরের যতবারই আমরা এন্ট্রি করি সবগুলো অটোমেটিক অ্যাড হয়ে এই রাইট সাইডে অটোমেটিক ডিসপ্লে হবে। লাস্ট হচ্ছে আদার সোর্স, অন্য কোনো সোর্স থেকে যদি কিছু টাকা মিন্স খরচ টর্চ হয় সেগুলো। সেভ দেন ফ্রিজ ইফ কনফার্ম। লাস্ট একটাই ফর্ম আছে একদমই ছোট, তো ডেট সিলেক্ট করার পরে জাস্ট এখানে একটা নোট আছে, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর চিলড্রেন অফ এজ লেস দেন 18 ইয়ার্স। 18 বছর নিচে যারা আছে তাদের জন্যই শুধু এটা আমরা এন্ট্রি করবো, ইন কেস যদি অরফেন চাইল্ড থাকে। আমরা কি এটা ডিপার্টমেন্ট অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্টের সাথে শেয়ার করেছি, ইয়েস অর নো সেটাও কোশ্চেন, আর নিচে জাস্ট একটা চাইল্ড নেম, ফাদার মাদার নেম, জেন্ডার, এজ, মোবাইল নাম্বার, ডেথ সার্টিফিকেট, রিলিফের জন্য কি অ্যামাউন্ট, সেভ দেন ফ্রিজ। এতটুক আছে এন্ট্রি করার জন্য। নিচের 6টা জাস্ট ফোর্টনাইটলি আর উপরের 3টা জাস্ট ওয়ান টাইম। কিন্তু মিনিস্ট্রি থেকে এটাই বলা হচ্ছে যে আগেও অনেক ধরনের সার্ভে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা সব স্টেটে ইউজ করেছে, বাট অনেক সময় দেখা যায় সব কষ্ট করে এন্ট্রি হচ্ছে বাট একুরেসি জিনিসটাকে মেনটেন করা হচ্ছে। তো এখন তো সিচুয়েশনটাও এরকম, প্যান্ডেমিক সিচুয়েশনে একটু কেয়ারফুলি এন্ট্রি করলে যদি এই ডেটাকে নিয়ে যদি ফার্দার অ্যানালাইসিস করে আমাদের আরো বেটার কিছু আমরা পেতে পারি ফ্রম মিনিস্ট্রি, তো সেই জিনিসটাতেই টার্গেট করে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে। এটা ছোট একটা পার্ট, এটা ই গ্রাম স্বরাজ। অনেক কিছু ডিটেলস আপনারা যখন ইউজ করবেন দেখবেন অটোমেটিক চলে আসছে ই গ্রাম স্বরাজ মেইন ওয়েবসাইট থেকে, আর বাকি জাস্ট ইয়েস নো আর 3টে হার্ডলি 4টাই ফিল্ড আছে যেখানে আপনাদের নাম্বার ইনপুট করতে হবে। তো এতটুকু আছে জিপিভিসি লগইনের মধ্যে। আপনাদের কি কিছু প্রশ্ন কিছু যদি থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন এই এতটুকু মানে এই জিপিভিসি ক্ষেত্রে। So dear all participants, আবারও আমরা কথা বলছি
এই যে ডিসকাশন হলো, আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? প্লিজ না, স্যার, রেসপন্স। বুঝতে পারছি স্যার। কিন্তু এখন যে টাইমলাইন দেওয়া আছে, এটা ফর্টনাইটলি কিন্তু মিনিস্ট্রি রিভিউ করব। তো যেহেতু 18 তারিখে লঞ্চ হয়েছে, তারা 28 তারিখে মানে আফটার 10 ডেজ 28 তারিখে মিনিস্ট্রি আবার এটা রিভিউ করবো স্টেট লেভেল। তো আজকে ট্রেনিং এর পরে আপনারা কাজে লাগিয়ে যান, ডাটাটা আপলোড করেন ভিলেজ, গ্রাম পঞ্চায়েত লেভেল এবং ভিলেজ কমিটি লেভেল। তো এটলিস্ট আমরা ত্রিপুরা থেকে তো আমরা বলতে পারবো যে না, আমরা উই আর ওয়ার্কিং ইন দিস ফিল্ড। দেন এরপরে আছে ইন্টারমিডিয়েট লেভেল এন্ড ডিস্ট্রিক্ট লেভেল, সেক্ষেত্রেও ইনফরমেশন আপলোড করতে হবে। তো এটা স্টেজটা একটু পুরো দেখানো হবে। আমার বলার আছে যে যদি কোনো পঞ্চায়েত সেক্রেটারি কোনো কনফিউশন থাকে, কোনো রং ইনফরমেশন আপলোড করবেন না। আমরা দেখছি যে আগে যে ইউএল সার্ভে এবং মিশন সার্ভে হচ্ছে, সেই সার্ভের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আমরা পাওয়া গেছে। যেখানে কোনো কলেজ নাই, 12 ক্লাস স্কুল নাই, কিন্তু এখানে দেখানো হয়ে গেছে, এখন ডিলিট করা যাইতেছে। এরকম রং ইনফরমেশন দিবেন না। আর ভিলেজ লেভেল যে কমিটি আছে, এই কমিটি কনস্টিটিউট যদি না হয়ে থাকে করে নেন। অনেকে হয়তো ট্রান্সফার হয়ে গেছেন বা এখানে থাকেন না, নতুন নাম ইনক্লুড করেন মিটিং করে প্রধানের উপস্থিতিতে। এখানে নাম, ডাটা, ইনফরমেশন সব আপডেট থাকতে লাগবে। তো আজকে হচ্ছে 24 তারিখ, কালকে মিনিস্ট্রি থেকে আবার একটা শিডিউল আছে, এই ব্যাপারে রিভিউ করবে। দেন 28 তারিখে আমাদের থেকে রিপোর্ট চাইবে। তো আমরা কি বলবো, যে আমরা শুরু করছি এটা বলতে পারবো তো? স্যার আমরা তো আজকে আমরা যারা করছি, আমরা তো স্যার সবাই এক্সটেনশন অফিসার বা ডিপি অফিসার। না, যারা আপনার পঞ্চায়েত সেক্রেটারি আছে তাদেরকে আপনারা কালকের মধ্যে মিটিং করে দেন। কালকে আমরা মিটিংটা করাই দিব স্যার। মিটিং করে দিয়া দেখাই দিব শুনেন না, আমার কথা শুনেন। স্যার। যারা আরপিএম আছে ব্লক লেভেলে, তাদেরকে কিছু দায়িত্ব দেন। হ্যান্ড হোল্ড ট্রেনিং করানোর পরে ইনস্ট্যান্ট ইনফরমেশন গুলি যে ফরম্যাট আছে একদম ইজি আপলোড করাই দেন। তাহলে আপনার ব্লকে যতগুলি পঞ্চায়েত আছে বা বিসি আছে, এটলিস্ট টু সাম এক্সটেন্ট আপলোড হয়ে যাবে। তারপরে তারা দায়িত্ব দিয়ে দেন, যদি মোবাইলে না পারে ব্লক লেভেলে আইয়া ইনফরমেশনটা আপলোড করো। এখানে ফরম্যাট সাপ্লাই দিয়ে দিন, তারা সেই ফরম্যাটটা হার্ড কপি ফিল আপ করবো। এখানে নেট আছে ফ্রিকোয়েন্ট, ওই জায়গা থেকে অথবা কোনো সিএসসি থেকে আপলোড করতে পারে, অসুবিধা নেই। তো নেক্সট হচ্ছে আমাদের ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল। হ্যাঁ, দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? স্ক্রিন আসছে তো? হ্যাঁ এবারে। তো একটু আগে আমি জিপি লগইন করেছিলাম, আর এখন হচ্ছে ব্লক লেভেল লগইন করা হয়েছে। একটা ইউজার নেম আমি পেয়েছি মাতাবাড়ি ব্লক। সেই ব্লকের ইউজার ক্রেডেনশিয়াল নিয়ে আমি কোভিড ড্যাশবোর্ডে আমি লগইন করেছি। লগইন করার পর এখানে একটা ড্যাশবোর্ড চলে আসছে, সব জিরো, বিকজ মানে ব্লকের নিচে জিপিবিসি তে কোনো কিছুই আপলোড হয়নি এখন। এখানে ব্লক লেভেলে জাস্ট একটা পেজই শুধু আছে ফিল আপ করার জন্য, শুধু একটাই পেজ। লেফট সাইডে পঞ্চায়েত ড্যাশবোর্ড, अगेन डेट সিলেক্ট করার পরে জাস্ট এই পেজটা কোভিড ওয়ার রুম 24 আওয়ার হেল্প ডেস্ক এস্টাবলিশ হয়েছে কিনা ব্লক লেভেলে, ব্লক লেভেল কি কোনো টাস্ক ফোর্স বা মনিটরিং কমিটি কি ফর্মুলেট হয়েছে কিনা, ইউটিলাইজেশন অফ টেলিমেডিসিন বা ই সঞ্জীবনী হেলথ হেল্পলাইন ফর কোভিড আছে কিনা, জাস্ট ইয়েস আর নো। আমার মনে হয় এটা একবার দিয়ে দিলে নেক্সট টাইম থেকে মেবি উইদিন 1 মিনিট ইউ ক্যান সাবমিট দ্য এন্টায়ার ফর্ম। যদি চেঞ্জ হয় ডেফিনেটলি নেক্সট ফোর্টনাইটে আমরা আবার ইয়েস দিয়ে সাবমিট করব। Procurement and distribution of masks, PPE kit, oxygen cylinder, oxygen concentrators, medical equipment, hospital bed, medicine, vaccine.
টার্মস গুলো আমাদের লাস্ট প্যান্ডেমিকের মানে এই প্যান্ডেমিকের মধ্যে আমরা সবকিছুই জানা হয়ে গেছে অলমোস্ট। আর জাস্ট আছে কিনা ব্লক লেভেলে, ইয়েস ফান provision of mass health insurance, yes or no? Collaboration with NGOs for COVID-19 care in tribal areas, yes or no? Use of IC activities like COVID mitigation এর জন্য বা COVID vaccination, yes or no? আর লাস্ট হচ্ছে আপনার মানে যেটা মনে হয় যে আপনার আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত আছে, যে কোনো একটা গ্রাম পঞ্চায়েত এই ফোর্টনাইটে যে ভালো কিছু কাজ করেছে, বেস্ট প্র্যাকটিসেস এই COVID-19 প্যান্ডেমিকের জন্য, সেই গ্রাম পঞ্চায়েতের নাম একটা সিলেক্ট করার পরে একটা ফাইল আপলোড করতে হবে, জাস্ট লাইক ওয়ান রাইট আপ। এবং সেটা কোনো পিকচার হলে হবে না, এটা ডক ফাইল হতে হবে, MS ওয়ার্ড অথবা PDF ফাইল, জাস্ট এটাই আপলোড সেভ। আর যদি কোনো কনফার্ম থাকে তাহলে প্লিজ, বাস এতটুকুই, আর কোনো কিছু নেই। হ্যাঁ, লেফট সাইডে একটা অপশন, এটা নতুন এসেছে কালকে দুপুর থেকে, এর আগে এটা ছিল না, এটা হচ্ছে মনিটরিং রিপোর্ট। প্রত্যেকটা জিবিবিসি তে মানে কি কি আপলোড হয়েছে সেটার ইনফরমেশন আপনি ব্লক লগইনেও আপনারা দেখতে পারেন। এখানে ড্রপ ডাউনে শুধু সিলেক্ট করতে হবে কোন ফোর্টনাইট, এখন অবধি শুধু 1/6 আছে, তারপরে আরো এভরি 2 উইকস এখানে অ্যাড হতে থাকবে অটোমেটিক। You can take print out and you can discuss by sitting with all other GBVC users to take necessary steps. এতটুকুই আছে ব্লক লেভেল ইউজারের মধ্যে। সিমিলারলি এক্স্যাক্টলি সেম মানে 90% সেম ফর্ম আছে ডিস্ট্রিক্টের জন্য, ডিফারেন্স কিছু নেই, জাস্ট এরকমই একটা ফর্ম আছে। এখানে কি কিছু কোনো ডাউট কিছু আছে? এই ফর্মটা যেটা একটু ফর্মটা ধরলে আমি কথা কইতে পারি। ফর্মটা ওকে ওকে ওই পঞ্চায়েত ড্যাশবোর্ডে যেটা ফর্মটা আছে, একটা জিনিস মানে আমাদের ত্রিপুরাতে আমরা প্ল্যান করছি যে আমরা একটু যত তাড়াতাড়ি পারি মানে করার জন্য, বিকজ এই লাইনটা বলার উদ্দেশ্য হচ্ছে কালকে আমাদের ট্রেনিং হবে ত্রিপুরা স্টেটের। অলরেডি একবার হয়ে গেছে, সেটা এত একটা ইফেক্টিভ ছিল না, তো স্টেট ওয়াইজ কালকে আমরা ট্রেনিং পাবো, মানে কালকে আমরা ট্রেনিং পাবো। বাট বিফোর দ্যাট উই হ্যাভ ডিসাইডেড টু কন্ডাক্ট ওয়ান ট্রেনিং প্রোগ্রাম ফর অল দোজ ব্লক বা ডিস্ট্রিক্ট। আমরা একটু অ্যাডভান্স হওয়ার জন্য এবার চেষ্টা করছি, মানে কালকে আমরা নতুন ট্রেনিংটা পেয়ে যদি ফার্দার কিছু মডিফিকেশন বা কিছু চেঞ্জেস থাকে অ্যাকর্ডিংলি আমরা অ্যাড করে আবার আমরা ইনফরমেশন পৌঁছে দেবো আপনাদের সবার কাছে। আমরা এবার প্ল্যান করছি যে আমরা একটু তাড়াতাড়ি করতে যদি পারি আর কি। হ্যাঁ, আপনি বলুন কিছু। বাবু একটু হ্যাঁ, এই ফর্মটা খুলেছি আমি। হ্যাঁ, এই জায়গাতে যে এই যে প্রকিউরমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে না? এখন এটা ব্লক লেভেলের, যেহেতু আমরা কি ওই ব্লক হাসপাতালের গুলি ধরবো না, আমরা কিনেছি ওইটা দেবো কোনটা? মাস্ক আমরা ঠিক আছে, মাস্ক কিনেছি, মাস্ক কিনেছি, কিন্তু পিপিই কিট তো আমরাও কিনিনি, এটা হাসপাতালে আছে। হ্যালো 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 একটু আচ্ছা, এটা যেটা বলা আছে না যে প্রকিউরমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন, প্রকিউরমেন্ট মিন্স আপনার ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি প্রকিউরমেন্ট ডিস্ট্রিবিউশন করেন তাহলে এটা রিফ্লেক্ট করতে হবে। এরপরে যদি আর অন্য কোনো ইনস্ট্রাকশন থাকে আমরা টাইম জানিয়ে দেব। আচ্ছা, আর এই যে প্রভিশন মাস হেলথ ইন্স্যুরেন্স, এটা কি ওই হেলথ কার্ড যেটা দেওয়া আছে, যেটা করা হয়েছে, ওইটা কি আমরা দেবো না এটা দেবো না? আরে আপনি তো এখানে উইদিন দি ব্লক জুরিসডিকশন হেলথ স্টাফ তো থাকবো, স্টাফও থাকবো, আদার ডিপার্টমেন্টের তারা থাকবে কমিটির মধ্যে। তো এই জয়েন্ট কমিটি তো যে ফিডব্যাক এরা নিয়ে বইয়ে আপনি আপলোড করে দেবেন। এখন
এই ব্লক এরিয়ার মধ্যে যতটি গ্রাম পঞ্চায়েত বা বিসি এরিয়া আছে তার মধ্যে কত ভ্যাকসিনেশন হয়েছে এজ গ্রুপ অনুসারে, তারপরে কত ইনজুর্ড আছে, না এফেক্টেড আছে, এই ইনফরমেশন হেলথ থেকে আনতে হবে। না ওইটা নিয়ে নেবো স্যার। আমি বলতেছি ওই যে হেলথ ইন্স্যুরেন্সের যেটা, হ্যাঁ হেলথ ইন্স্যুরেন্সের এটা এখন তো যারা ইন্স্যুরেন্স কোম্পানি তারা ডাকেন, এর থেকেই তো পাইবেন। হেলথ ইন্স্যুরেন্স মিন্স এখন ইন্স্যুরেন্স যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথাগুলি জানতে পারবেন। এখন কোভিড কাভারেজ আছে যতটুকু জানি, এখন সব ইন্স্যুরেন্সে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সে কোভিড ডিজিজটা অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি, তারপরে আর যা যা আছে এগুলি তো স্যার হয়ে যাবে। অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস আমরা লিংক দিতে পারবো। নেক্সট ডিস্ট্রিক্ট লেভেল যাইতেছি আমরা। ঠিক আছে স্যার আমার একটা প্রশ্ন আছিল স্যার। বলুন স্যার আমার একটা প্রশ্ন আর কি স্যার, এখানে যে মানে আপলোডটা ফাইল, এটা কোন মানে কোন ফাইলটা আপলোড করতে মানে রাইট আপ রাইট আপটা কি বেস্ট পারফরম্যান্সের যে রাইট আপ এটার কথা বলছেন? হ্যাঁ আপনার ব্লক এরিয়ার মধ্যে যদি কোনো গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি কোভিড ম্যানেজমেন্ট এর জন্য যদি ভালো পারফরমেন্স করে থাকে এই সপ্তাহের মধ্যে বা এই ফর্টনাইটে, সেটা একটা রাইট আপ আপনি লিখবেন, লেখা ওই ফাইলটা আপলোড করে দিবেন আচ্ছা আচ্ছা স্যার, পিডিএফ করে। আচ্ছা আচ্ছা স্যার, এটা মিনিটে দেখতে পারবো। থ্যাংক ইউ স্যার। আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পার্ট হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল লগইনে আমরা কোভিড ড্যাশবোর্ড ম্যানেজমেন্টে আমরা কি দেখতে পাই। অলরেডি জিপিসি নিয়ে আলোচনা হয়েছে একটু আগে, যেটার মধ্যে 6 মেইন ফর্ম ছিল, সেটাকে আমরা আপলোড করব এবং ওয়ান টাইম আমরা তিনটেই পার্ট রিগার্ডিং VHSNC VHNSC যে মেম্বার ডিটেইলস আছে, তারপরে ফ্রন্টলাইন ওয়ার্কার আমরা আপলোড করবো, তিনটা পার্ট আছে। আর এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে ড্যাশবোর্ড তো আপাতত এটাই আছে। নেক্সট পঞ্চায়েত ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পরে ডেট সিলেকশনের পরে শুধু ডিস্ট্রিক্ট লেভেল। তো একটু আগেও বলছিলাম যে মানে সেম থাকবে, 95% সেম থাকবে, তো সেমই আছে। সবগুলো কোভিড ওয়ার রুম কি আছে কিনা, ডিস্ট্রিক্ট লেভেল পঞ্চায়েত লেভেলে কি এস্টাবলিশ হয়েছে কিনা, ফর্মুলেশন অফ ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স অর মনিটরিং কমিটি, ইউটিলাইজেশন অফ টেলিমেডিসিন, ই-সঞ্জীবনী, মেন্টাল হেল্পলাইন ফর কোভিড, ইয়েস বা নো, আর প্রকিউরমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন অফ মাস্ক, পিপিই, অক্সিজেন, জাস্ট এক্স্যাক্টলি সেম আগের যে ফর্মটা ছিল। এখানে একটাই আছে যে আপনার গ্রাম পঞ্চায়েতের সাথে ব্লকের নামও মেনশন করতে হবে, কোন ব্লকের এটা, আর লাস্টে একটা আপলোড করতে হবে ফাইল। এতটুকুই আছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ড্যাশবোর্ডের মধ্যে। অলরেডি গ্রাম স্বরাজের জন্য আমাদের ডাইরেক্টরেট অফিসে টেকনিক্যাল টিম অলরেডি অ্যাসাইন করে আছে ডিস্ট্রিক্ট লেভেল 8টা ডিস্ট্রিক্টের জন্য। আপনারা কন্টিনিউ করতে পারেন। এই গ্রাম স্বরাজে যা প্রবলেমস বা ইস্যুস আছে তার সাথে এই গ্রাম স্বরাজের এটাই একটাই পার্ট, ছোট একটা পার্ট। আপনারা যখনই কোনো প্রবলেম ফেস করবেন বলবেন, আমাদের এখানে টেকনিক্যাল টিম আছে, এই পঞ্চায়েত সেকশন আছে। থ্যাংক ইউ হিলুল বাবু, খুব এফেক্টিভ সেশন আমরা দেখতে পারলাম। তো আশা করি আমাদের যারা ফিল্ড ফাংশনারি সব ব্লকের যারা পঞ্চায়েত অফিসার, এক্সটেনশন অফিসার এবং ডিপিও অফিসে যারা আছেন পোস্টেড, তাদের প্রতি আমি বলছি আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি। এবার আমাদের হচ্ছে ফলো আপ অ্যাকশন। তো যেহেতু কালকে এমওপিআর তরফ থেকে আরেকটা সেশন আমাদের ইন্ট্রোডিউস করবে, নতুন কিছু থাকলে আমরা শেয়ার করবো আপনাদের। আর আজকের এই ট্রেনিং
প্রোগ্রামের পরে আপনারা আপনাদের ব্লক লেভেলে পঞ্চায়েত সচিবদের ডেকে কালকের মধ্যে যাতে একটা ট্রেনিং করে নিতে পারেন, একটা উদ্যোগ নেন। পাশাপাশি ইনস্ট্যান্ট ওই ট্রেনিং এর পরে যাতে কিছু ইনফরমেশন আপলোড করা যায়, কারণ এরপরে আবার ছুটি আছে, সানডে সানডে এগুলির মধ্যে যদি পারেন করতে পারেন। ইকোনমিক সিচুয়েশনে তো রাউন্ড দি ক্লক অনেক ডিপার্টমেন্টেই এসেনশিয়াল সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস হিসেবে করছে। তো এরকম সিচুয়েশনের জন্য আমরা তৈরি থাকতে হবে। এটা যেহেতু ন্যাশনাল লেভেল মনিটরিং হচ্ছে, কোনো রং ইনফরমেশন দিয়েন না। যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে নেক্সট ফর্টনাইটে তা আপডেট করতে হবে। আমরা কিন্তু আমাদের স্টেটের সব ইউজার থেকে এটা আমরা দেখতে পারবো। তো ই গ্রাম স্বরাজ পোর্টালের যারা আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ টেকনিক্যাল সাইটটা দেখছেন তাদের সঙ্গে ইন্টারাকশন করবেন। অন্য ইস্যুগুলি যেভাবে রিজলভ হয় এই ক্ষেত্রেও ছোটখাটো ইস্যু থাকলে আপনারা অবশ্যই তাদের সাহায্য নেবেন। আমরা কাজটা ইজি করার জন্য প্রয়োজনে আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব শুধু কোভিড ম্যানেজমেন্টের জন্য, এবং এই সিটিজেন চার্টার এটার জন্য আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। আর বিপিডিপি ডিপিডিপি যেটা বাকি আছে এটা যাতে শেষ করা যায় এটার জন্য উদ্যোগ নেন, কেননা আমাদের যে ডেডলাইন দিয়েছে বাই 30 আমাদের অল অ্যাক্টিভিটি শেষ করতে হবে, অথবা আমাদের ফান্ড রিলিজ করবে না। তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা এখন পর্যন্ত কিছু পেন্ডিং আছে, এই পেন্ডিং ইস্যুগুলি আপনারা তাড়াতাড়ি শেষ করেন। ফ্যাসিলিটির ফিডব্যাক আপলোড করা হয় নাই অনেক জায়গাতে। তারপরে যে যে ইস্যুগুলি পেন্ডিং আছে এগুলি আপডেট করেন তাড়াতাড়ি। আমরা ইতিমধ্যে পিএমএস একটু আপডেটেড ভার্সন আপনাদের সুবিধার্থে আমরা শেয়ার করব। দেন ডিপার্টমেন্টাল ওয়েবসাইট যেটা অনেক পুরনো ছিল সেটাও আমরা আপডেট ভার্সন নিয়ে আসছি, খুব সহজেই এটা লঞ্চ করা হবে। তো এতে আমরা অনেক ইনফরমেশন সহজেই পেয়ে যেতে পারেন। যারা পঞ্চায়েত সেক্রেটারি ওই রুরাল এরিয়াতে নেটওয়ার্ক পোর কানেক্টিভিটি আছে তারা প্লিজ ব্লকে এসে তাদের ইনফরমেশন আপডেট করবেন। অফলাইনে ইনফরমেশন মোবাইলে হোক বা অন্য সিস্টেমে যেভাবে হোক পরে হয় সিএসসি অথবা ব্লকে সাহায্য নিয়ে আপনারা আপডেট করবেন। তো আজ এই পর্যন্ত, যদি আপনাদের কোনো কিছু না থাকে তাহলে আমরা এখানে কনক্লুড করছি। এডিটর তরফ থেকে কোনো কিছু আছে? তাহলে আমরা এখানে কনক্লুড করি। থ্যাংক ইউ।